নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন যেই রাত্রিতে আমার ঘরের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই রাত্রিতে আমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলাম আমার ঘরে নবী মুস্তাফার সেই দিন বাড়ি ছিল। হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী মুস্তাফাকে আমার ঘরে পেলাম না। আমার ঘরে যেই দিন নবী মুস্তাফার বাড়ি বা থাকা রাত্রি আমি নবী মুস্তাফাকে আমার ঘরে দেখতে পেলাম না। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এক পা দু পা করতে করতে মদিনা শরীফের জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গেলেন। দেখলেন যখন জান্নাতুল বাকি যারা হজ করতে গিয়েছেন মদিনা শরীফের মধ্যে এইদিকে নবী মুস্তাফা রওজায়ে আকদাস যেখানে নবী মুস্তাফার মাজার শরীফ রয়েছে, আর মাজার শরীফ পাশে লাগু হচ্ছে জান্নাতুল বাকি কবরস্থান। সেই জান্নাতুল বাকি কবরস্থানে নবী মুস্তাফা যেন সেই শবে বরাতে শবে বরাতের রাত্রিতে নবী মুস্তাফার যেন জান্নাতুল বাকি কবরস্থানে যেন দাঁড়িয়ে হাত উত্তোলন করে আকাশের দিকে হাত উত্তোলন করে নবী মুস্তাফা যেন দোয়া চাইতেছেন। যখন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে নবী মুস্তাফার নিকটে পৌঁছে গেলেন, নবী মুস্তাফা বললেন, হে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, তুমি কি ভেবেছো যে রাসূলুল্লাহ তোমার সঙ্গে না ইনসাফি করবে, তুমি কি এটা ভেবেছো? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেটা ভাবিনি, আমি ভেবেছিলাম হয়তো আমার ঘরে আপনি নেই, হয়তো কোনো নিজের অন্যান্য স্ত্রীর ঘরে আপনি গিয়েছেন। নবী মুস্তাফাকে যখন দেখলেন জান্নাতুল বাকি কবরস্থানে ওই রাত্রিতে নবী মুস্তাফা যেন হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবী মুস্তাফা যেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে যখন জিজ্ঞেস করলেন, ও মা আয়েশা, তুমি কি জানো আজকে রজনীটা কোন রজনী? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। নবী আবার বললেন, ও উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা, শোনো, আজকে রাত্রিটি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15তম রজনী। আর এই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানু কালবের বংশের যতগুলো বকরি ছিল ওই বকরির পশমের তুলনায় নিজের উম্মতিকে আল্লাহ তাবারক তাআলা আমার উম্মতি অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লাইলাতুন নিসফে মিন শাবান মাসের 15 তারিখের রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমি নবী মুস্তাফা জান্নাতুল বাকি কবরস্থানে এসে আমার ওই গুনাহগার পাপী দাপী উম্মতির জন্য আমি নবী মুস্তাফা যেন দোয়া করতেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের 15 তারিখের রজনীতে নবী মুস্তাফা গেলেন জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করার জন্য। শুধু তাই নয়, আজিজানে মুহতারাম, উহুদের প্রান্তরে যখন সাহাবায়ে কেরামগণেরা ইসলামের পরচমকে লহরার জন্য, ইসলামের পরচমকে উঁচু করার জন্য যখন উহুদের প্রান্তরে নবী মুস্তাফার সাহাবাগণেরা যখন শাহাদাত বরণ করেছিলেন, নবী মুস্তাফার বাৎসরিক সেই উহুদের প্রান্তরে শহীদ হওয়া ব্যক্তিদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে নবী মুস্তাফা দোয়া করতেন। আর ওই উহুদের প্রান্তরে সাহাবাগণেরা যারা মৃত্যুবরণ করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, তাদের ওসিলা দিয়ে নবী মুস্তাফা নিজের উম্মতির গুনাহকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিয়ানে মুহতারাম, সওয়াল হতে পারে শোহদা ইকরামের কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা কেন দোয়া করলেন? জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা কেন দোয়া করলেন? উহুদের প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামগণেরা যারা ইন্তিকাল করেছেন, তাদের কবরের পাশে গিয়ে নবী মুস্তাফা কেন দোয়া চাইলেন? এর উদ্দেশ্য হলো নবী মুস্তাফা আল্লাহর দেওয়ার আধ্যাত্মিক শক্তিতে নবী মুস্তাফা জানতেন শেষ জামানায় আমার উম্মতির মধ্যে এমন কিছু দল হবে, এমন কিছু মানুষ যারা
আবির্ভাব ঘটবে, যারা নামাজকে অস্বীকার করতে পারবে না, যারা হজকে অস্বীকার করতে পারবে না, যাকাত দেওয়াকে অস্বীকার করতে পারবে না, তাদের পরনের মধ্যে পাঞ্জাবি থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে, তারা লম্বা লম্বা দীর্ঘ সময় ধরে তারা নামাজ পড়বে, কিন্তু আজিজানে মোহতারাম তাদের নামাজ শুধু দেখানোর মতো হবে, তাদের ভিতরে শুধু তারা উপর দিকটা, তাদের জাহির দিকটা শুধু মুসলমান দেখাবে, কিন্তু বাস্তবিক তারা মুসলমান হবে না। তারা এমন শেষ জামানায় পরিস্থিতিতে তারা বলবে কবর জিয়ারত করা শিরিক, কোন বুজরুগ ব্যক্তির মাজারে যাওয়া শিরিক, কোন বুজরুগ ব্যক্তির ওসিলা বা মাধ্যম নিয়ে দোয়া চাওয়া শিরিক। এমন একটা পরিস্থিতি আসবে, তখন আমার উম্মতির মধ্যে যারা মানা আলিহি ওয়া সাহাবী, যারা আমার এবং আমার সাহাবা ইকরামের অবলম্বনকারী হবে, তারা হতভম্ব হয়ে পড়বে। এমন সময় তারা কি দলিল পেশ করবে, ওই মুনাফিকদেরকে কি উত্তর দিবে? এই জন্য নবী মুস্তাফা অগ্রিম নিজের উম্মতিদেরকে দলিল দেওয়ার জন্য শুহাদা ইকরাম যে কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা দোয়া চাইলেন। শুহাদা ইকরাম যারা নবী মুস্তাফার ইসলামের জন্য, আল্লাহর ইসলাম পারচমকে লহরের জন্য যারা সেই ইসলামের খাতিরে মৃত্যুবরণ করে, যারা হাজার হাজার সাহাবা ইকরাম করেনা শাহাদাত বরণ করেছিলেন, তাদের সেই কবরের মধ্যে দাঁড়িয়ে নবী মুস্তাফা দোয়া করে এটাই দেখাতে চেয়েছেন যে নবী মুস্তাফার উম্মতিরা শুনে নাও, কোন বুজুর্গ ব্যক্তির দরবারে দোয়া চাওয়া এটা শিরিক নয়, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য তো বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে সাহাবা ইকরাম করেনা মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন। তাদের কবরের পাশে গিয়ে নবী মুস্তাফা গিয়ে দাঁড়িয়ে স্বয়ং তাদের জন্য দোয়া করেছেন এবং তাদেরকে মাধ্যম বানিয়ে নিজের গুনাহ খাতার উম্মতের জন্য নবী মুস্তাফা দোয়া চেয়েছেন। এটা হচ্ছে সুন্নাতে মুস্তাফা। আজ যারা শিরক ও বেদাতের ফতোয়া লাগায়, আজ যারা নাজায়েজের ফতোয়া লাগায়, আজিজানে মুহতারাম তারা নিজেকে আহলে হাদিস বলে, বাস্তবিক তারা আহলে হাদিস নয়, আহলে হুদুস। তারা সঠিক মুসলমান নয়, তারা সঠিক পথের অবলম্বনকারী নয়। একদিকে তারা বলে নবী মুস্তাফাকে মানি, অপরদিকে নবী মুস্তাফার হাদিসকে অস্বীকার করে। সুতরাং এরা হচ্ছে মুনাফিকের দল। এরা কিসের দল? মুনাফিকের দল। মুনাফিকের চরিত্র হলো ওরকম, যেরকম গিরগিট্টি বারবার রং চেঞ্জ করে, সেরকম এই মুনাফিকরা আপনার কাছে আসলে আপনার মতো কথা বলবে, অন্য জনের কাছে গেলে অন্য মতো কথা বলবে, এই গিরগিট্টির ন্যায়। আর মুনাফিক কখনো জান্নাত পাবে না। নবী মুস্তাফা এটাই দলিল দিতে চাইলেন শেষ জামানায় ওই মুনাফিকরা তোমাকে শিরক ও বেদাতের ফতোয়া দেবে, তারা নাজায়েজ বলবে, হারাম বলবে, তারা ওসিলা নিয়ে মাধ্যম চেয়ে দোয়া চাওয়াকে নাজায়েজ ও শিরকের সঙ্গে তুলনা করবে। এই জন্য নবী মুস্তাফা উহুদের প্রান্তরে শহীদকৃত সাহাবাদের কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা দোয়া চেয়ে এটা দলিল পেশ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, বর্তমান সময়ে এই সম্প্রদায় ব্যক্তিদের বক্তৃতা থেকে দূরে থাকতে হবে। এই সম্প্রদায় আলিম যারা নবী মুস্তাফার যারা ওসিলাকে অস্বীকার করে, নবী মুস্তাফার ইলমে গায়বকে যারা অস্বীকার করে, কোরআনকে বাস্তবিক অস্বীকার করলো। নবী পাক সাল্লাল্লাহু সম্পর্কে আল্লাহর কোরআন বলে আতিউল্লাহ ওয়া আতি রাসূল, তোমরা আল্লাহর রাসূলের ইতাআত করো, তোমরা নবী মুস্তাফার ইতাআত করো, আল্লাহর ইতাআত করো। সুতরাং আল্লাহর রাসূলের ইতাআতকে ছেড়ে দিয়ে নিজস্ব মন গড়া পথে পরিচালিত হচ্ছে। সুতরাং এমন ব্যক্তি চক্রান্তে পড়বেন না, নচেত আপনার সমস্ত জিনিস বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ ঈমান হচ্ছে মূল্যবান জিনিস। ঈমান না থাকলে আপনি যতই নামাজ পড়ুন, আপনার নামাজ কিন্তু কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য ঈমান শারাইত রয়েছে। ঈমান যদি না থাকে, আপনি যতই সাজদা করুন, যতই আল্লাহর কাছে আপনি করদন্য করে দোয়া করুন না কেন, যতই আপনি দান খয়রাত করুন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নবী মুস্তাফার আদাওয়াত যদি থেকে থাকে, নবী মুস্তাফা যদি দুশমনী থেকে থাকে, ওই নামাজ, ওই রোজা, ওই সাজদা, ওই দান, ওই খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আপনার দান খয়রাত নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল করতে হয়, তাহলে নবী মুস্তাফার ভালোবাসা আপনার দিলের মধ্যে রাখতে হবে, অন্তরের মধ্যে রাখতে হবে। তবে আপনি হবেন সাকসেস, পরিপূর্ণভাবে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই